শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে, শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন, তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার শ্রোতা এবার শেষ পর্যন্ত রক্ষা হলো না ওবায়দুল কাদেরেরও। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন তিনি কি করতেন এবং কি বলতেন। দর্শক শ্রোতা, এই ওবায়দুল কাদেরকে বাঁচানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করেছিলেন হাসিনা, কিন্তু শেষ পর্যন্ত সেই রক্ষা হয়নি। আসলে ঘটনাটা কি সেটা আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে, শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন, তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে, যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করে বসে, অলরেডি নিয়ে প্রসিডিং চলছে, ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে। এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে, একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি অংশটা শুনলে আপনি বুঝে যাবেন। ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে, রাইট? ওনাকে গ্রেপ্তার করা হবে, মিডিয়া কাভারেজ উনি পাবেন। তারপরে কি হবে? ওনার বিচার হবে, জেল হবে। খালেদা জিয়ার সাথে যা ঘটছে, আমি এইটা নিয়ে অনেক ভিডিও বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন, শেখ হাসিনা হয়তো ওইটাও পাবেন না। কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারের এথিক্স কোনটা? যারা অপরাধী তাদের বিচার হবে, যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে। তো আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে মার্চের ভোটে আওয়ামী লীগের প্রায় নিয়ার অ্যাবাউট 40% সমর্থন আছে। এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে 40-এর মধ্যে 3% যারা লুটপাট করছে, দুর্নীতি করছে। কিন্তু বাকি 37% মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে, তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না। এখনো আওয়ামী লীগ যদি একত্রিত হয়, এটা কিন্তু একটা টেনশনেবল ফোর্স, টেনশন হওয়ারই বিষয়, কারণ টাকা আছে, ক্ষমতাটা এখনো আছে। আর যা ঘটছে বাংলাদেশে, ভিতরে গোসা আছে, জিদ আসে। আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে, তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার এদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলই প্রকাশ করতে পারছে। যেমন ধরেন 96-তে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নির্বাচনটা করে ফেলছিল, ক্ষমতাটা নিয়ে আনিছিল, কিন্তু ধৈর্য রাখতে পারে না আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গায় শক্ত একটা খেলোয়াড়। আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করে ফেললো বাদ দিয়া নির্বাচন, বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী লীগরে পতন করাইতে পারে নাই। যে কোনো কারণে হোক, খেলাতে আসে কোনটা? জয় বিজয়। তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তিনি যদি জেলেও থাকেন, ওনার তার ফাঁসি দিয়ে দিবে না, এটা হবেও না। জেল হবে, ডিভিশনগত সুবিধা পাবেন। ডিভিশনগত সুবিধা তো বোঝেনি। অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে, অনেক থেরাপি টেরাপি, এগুলা ভুল। যারা এই লেভেলের, আইন সবার জন্য সমান না। আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায়, মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে, সেখানে তারা ভালো ভালো খায়, কম বেশি আর কি। তাদের সুযোগ সুবিধা, চিকিৎসা, এখানে অনেক কিছুই আলাদা হয়, যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওই রকম না। কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না। এখন যেমন 10 জন সমন্বয়ক বা 5 জন বিএনপি নেতা চাইলেই একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে আপনি হাত দিয়ে ফেলতে পারতেছেন, একজন মানুষের পিটাই ফেলতে পারতেছেন, অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে পারতেছেন, ওইটা কিন্তু থাকবে না। কেন থাকবে না? ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, এই সরকারটা কিন্তু কোনো দলকে আলাদা ফেভার দেবে না। গতকালকে শুনছেন না, সোজা বক্তব্য ডক্টর ইউনূসের, আমরা কোনো দলের পক্ষে অবস্থান না, আমরা এমন একটা পক্ষে অবস্থান যেন এই দেশে ডেমোক্রেসি ফিরে আসে। তো গণতন্ত্র যদি ফিরাই আসে, অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধের রিট হয়েছে সেটা বাদ নাকি? বাদ হয়ে গেছে না? বাদ হয়ে গেছে। তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের, এটা আপনি চান না চান। তো এর আগে আওয়ামী লীগ চান নাই, আওয়ামী লীগ চায় নাই জামাত থাকুক,
তো বহুত কিছু করছে, কিন্তু দিন শেষে কি পারছে? পারে নাই। তো আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোন অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না। দেখেন ডক্টর ইউনূসের সরকার থাকাকালীন 2 বছর 3 বছরের জন্য তিনি যদি থাকেন, তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে। এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসাবে ভূমিকা রাখবে। এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত। জামাত কেন ঝামেলায় পড়বে? যদি ডক্টর ইউনূস সাহেব 2 থেকে 3 বছর পরে নির্বাচন দেন, জামাত যদি তাদের দলগুলোর সাথে, ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায়, তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগ বিএনপির মধ্যে হবে। দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে, বিএনপিও পাইতে, আওয়ামী লীগও পাইতে পারে। বিএনপি জয়ী হবে, এটাই সবাই বুঝি, আমরা জানি, অথবা জামাত জয়ী হইতে পারে। তো সবকিছু মিলায়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এই বিষয়ে কথা চলছে, আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে। তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে, তাহলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। আর ভারত তো তাদের প্ল্যান এ বি সি অনেক কিছু রাখছে। তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিতে পারে, কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে। তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী 10 বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না, কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে। আর আওয়ামী লীগের মোটামুটি ওয়ান ম্যান শুয়ে নিয়ে গেছে, মানে লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশে হইতো, স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই। তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে, দুর্নীতি করছে, অন্যায় অত্যাচার, রাহাজানি, ছিনতাই, খুন যাই করছে, প্রত্যেকের কিন্তু বিচার হবে, এটা মাথায় রেখে ইউনূস সাহেব এই বিচারটা করবে, এটাতে ভুল নাই। তো দেখা যাক আসলে। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি গণহত্যার নির্দেশদাতাদের পুনর্বাসিত করার পরিকল্পনা করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায়, তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দেখুন মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের পর স্লোগানে মিছিলে আবারও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। তারা বলেন, শেখ হাসিনাকে যারা পুনরায় ক্ষমতায় আনতে চায়, তাদের 20 দাঁত ভেঙে দেয়া হবে। যারা খুনিদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দিদাবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।